এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? এটা বোর্ড থেকে বলে পারবে যে সিকিউরিটি গার্ড থাকে গেটে যিনি থাকে উনিই দেয় না, এবং মানে একটা না বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে। সিকিউরিটি গার্ডদের কি মেসেজটা দেয় যে তোমরা কার্ডটা ফিল্টারিং করবা? বা এটা আগের কথা বলছেন? এখন এই যে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও মানে নিতে দেয় না প্ল্যাকার্ড গুলো। এটা আমার জানা নেই। এটা আমরা যে আমারও জানা নেই। হ্যাঁ, এটা হওয়া উচিত না, কারণ এগুলো তো নরমাল ব্যাপার। আপনারা খেলার মধ্যে থাকেন, সিকিউরিটি ডিপার্টমেন্ট আপনারা খেলার প্রোগ্রেসের মধ্যে থাকেন। ঠিক আছে। আর কেউ কিছু না কি কি আছে তামিম একটা দেখেন না। শোনেন, এগুলো তো আসলে কি বলবো, এটা পার্সোনাল চয়েসেস মানুষের। এটা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত বা আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না। তো এটা তো আমাদের সেই এখতিয়ার আছে। এখন আপনার ছবি নিবে না কার ছবি নিবে, ওরা তো সবাই স্টার। এটা সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না। এটা আমরা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। আমাদের দেশের একজন খেলোয়াড় এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই, কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে। বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতা করে দিতে পারি। আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে।